আজকে দুপুরবেলা আমাদের জন্য আমরা একদম সম্পূর্ণ বাঙালি একটা খাবার রান্না করেছি। সেটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি শিমের বিচি দিয়ে কুমড়ো পাতার মাছ দিয়ে একটা খুব সুন্দর আমার প্রিয় একটা তরকারি রান্না করেছি। প্রথমে আমি শিমের বিচিটাকে টেলে নিয়েছি। দেখুন এটা ফেটে ফেটে গিয়েছে। যখন এটাকে টালার পর ফেটে ফেটে যাবে এমন, তখন এটাকে নামিয়ে নিব। এরপর আমি এটাকে পাটায় খুব সুন্দর করে এটা চামড়াটাকে ছিলে নিব। এই তরকারিটা আমার অনেক ভালো লাগে। এটার সাথে আজকে আমি বেগুন ভাজাও করব, সাথে এই কুমড়ো পাতা দিয়ে ডালের একটা বড়া আছে, ওটাও বানাবো আমি আজকে। আজকের তরকারিটা আমার অনেক ফেভারেট, কিন্তু আমার ছেলে মেয়েরা অত বেশি এটা হয়তো বা পছন্দ করবে না। মেয়েটা হয়তো পছন্দ করতে পারে। আপনারা সবাই এভাবে যদি সবজি রান্না করেন, এটা এই গরমের দিনে আসলে ভালোই লাগে। আর যে কুমড়ো পাতাটা আমি আজকে রান্না করেছি, এটা কিন্তু আমার নিজের বাগানেরই তৈরি। আমার একটা ছোট্ট আমার শাশুড়ির তৈরি করা, আমার নিজেরও কিছুটা অংশগ্রহণ আছে। এটা আপনাদের সাথে একদিন শেয়ার করব, দেখাবো বাগানটা। আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে শিমের বিচিটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পানি দিব। সেদ্ধ হয়ে যখন আসবে তখন আমি শাকটা এর ভেতর দিব। আজকে ছেলে মেয়েদের জন্য অত ওদের পছন্দের কিছু আসলে রান্না করি নাই, আজকে আমারই পছন্দের রান্না। এখন শিমের বিচিটা ভালো করে যখন একটু কষানো হয়ে যাবে, এর মধ্যে আমি পানি দিব। এখানে আমি প্রথমে তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, মরিচ ফালি করে দেওয়া হয়েছে। তারপরে দিয়েছে হলুদটা অল্প পরিমাণে দিবেন, তারপরে মরিচ গুঁড়া, রসুন বাটা, এই মশলাগুলো দিয়েই আমি এই সবজিটা রান্না করেছি। আর আমি এখানে যে মাছটা ব্যবহার করেছি, এটা আগেই আমি ফ্রাই করে রেখে দিয়েছিলাম। আপনারা মাছটা ফ্রাই করে কিন্তু ডিপিং করে রাখতে পারেন। ডিপে রাখলে যে কোনো সময় এটা ইউজ করতে পারবেন। আমার মাছটা কিন্তু আগেই ফ্রাই করে রাখা হয়েছিল। আমার তরকারিটা মোটামুটি রান্না করা হয়ে এসছে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আমার আজকে দুপুরের খাবার। সবাইকে অনেক ধন্যবাদ, আমার সাথে থাকবেন।